One perfect shot can change your dream. ভিডিওর থাম্বনেলে যেটা লেখা আছে ওই টপিকসের উপরেই কথা হবে। কথা একটাই হবে যে আমরা সাধারণত যারা ক্রিকেটার হতে চাই ম্যাক্সিমাম তাদের কিন্তু সবার কাছে বেশি পয়সা থাকে না। বেশি কিন্তু পয়সা দিয়ে ক্রিকেট যারা খেলে তারা অনেক কিছু ভাবে না, যাদের কাছে প্রচুর পয়সা আছে। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত লোক, যারা মধ্যবিত্ত ভাবে জীবনযাপন করি, তাদের জন্য কিন্তু ক্রিকেটটা কিন্তু একটা স্বপ্ন। তাই সেই স্বপ্নটা যেন বাস্তবে রূপান্তরিত হতে পারে, সেই বাস্তবে রূপান্তরিত করার জন্য কতগুলো কথা আজকে আপনাদেরকে আমি জানাচ্ছি একজন কোচ হিসাবে, একজন ক্রিকেটার হিসাবে। কথাগুলো এটাই যে ভিডিওর থাম্বনেল দেখে আপনারা যেটা বুঝতে পারছেন যে খাওয়া দাওয়ার টপিক্সের উপরে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে কি করে বা মেয়ে কি করে একজন বড় জায়গায় ক্রিকেট খেলবে, তারও কিন্তু অনেক রাস্তা আছে। সবসময় মাছ, মাংস, ডিম, দুধ, কলা এগুলো খাওয়া আমাদের মতো গরিব লোকেদের পক্ষে একটু অসম্ভব হয়ে পড়ে। তাই একটুখানি অন্যভাবে চিন্তা ভাবনা করেছি আমি, এবং আমার মনে হয় এটা একটু চেষ্টা করলে তোমরাও পারবে করতে। বিষয়টা কিছু না, বিষয়টা হচ্ছে মাথায় রাখবে যে ফিজিক্যাল ফিটনেস এর একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটাও তোমরা দেখতে পারো। এবং তার পাশাপাশি আজকে আমি তোমাদেরকে খাবার ডায়েট নিয়ে কিছু কথা বলতে চাই। খুবই স্বল্প পয়সায় তোমরা কিন্তু এটা করতে পারো। তোমরা যখন সকালবেলায় প্র্যাকটিসে আসো, অনেকের এটা মানে বাড়ির লোকের কনফিউশন থাকে যে ব্রেড, পাড়ার দোকানে যেরকম ব্রেড পাওয়া যায়, স্লাইস ব্রেড নিয়ে কিন্তু অনেকে খেয়ে আসে। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বাড়ির বাবা মারা খাইয়ে পাঠিয়ে দেয় স্লাইস ব্রেড, ওয়ার্ম মিল্ক, দুধ। আমি মনে করি একদম ডেফিনেট শিওর যে এই সকালবেলা খালি পেটে দুধ এবং স্লাইস ব্রেডটা ঠিক নয়। এটা সবার জন্য অ্যাপ্লিকেবল যদি কেউ ড্রাই ফ্রুট খেতে পারো সকালবেলায়। বাজারে খেজুর পাওয়া যায়, খেজুর, নাটস, কম দামের হোক বা ছোলা, অল্প নাটস, গুটি দুয়েক, আর কিছু পরিমাণ ছোলা এবং খেজুর। খুব ভালো করে শুনবে কথাগুলো, তাহলে বুঝতে পারবে কি বলছি। যদি এগুলো খাও, তোমার এনার্জিটা অ্যাটলিস্ট ক্যারি করে যাবে 3 থেকে 4 ঘন্টা। এবং সঙ্গে কী হবে, তোমার অ্যাসিডিটি জাতীয় কিছু হওয়ার চান্স কম থাকবে। ব্রেডটা কেন খেতে বারণ করছি, কারণ ব্রেডে একটু বেশি থাকে, ইস্ট থাকে, যার জন্য তোমার এটাকে বমি ভাব বা গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায়। খুব ভালো করে ব্রেড সেকে খাওয়া উচিত, কিন্তু যদি সময়ের অভাবে তাড়াহুড়ো করে আমি বলবো ব্রেডটাকে অ্যাভয়েড করে আগের দিন রাতে একটু ছোলা এবং গুটি কয়েক খেজুর খেয়েও কিন্তু তোমরা প্র্যাকটিসে আসতে পারো। কেক জাতীয়, বেকারি জাতীয় কোনো খাবার একদমই নয়। খুব ভালো করে বুঝে নেবে কথাটা। বেকারি জাতীয় খাবার একদমই নয়, কারণ বেকারি জাতীয় সমস্ত খাবারে কিন্তু ইস্ট থাকে। তাই এই বেকারি জাতীয় খাবারটাকে আমি অ্যাভয়েড করতে বলছি। হ্যাঁ, ডিম খেতে পারো, তবে ডিমের কিন্তু হোয়াইটটা খেতে হবে, ঠিক আছে? ফুল বয়েল না, হাফ বয়েল। পোচ খেলে সানি সাইড আপ। সানি সাইড আপ কথার অর্থ হচ্ছে একদিকে ভাজা হবে, কুসুমটা ভাজা হবে না, উপরের দিকটায়। এই সমস্ত কিছু খেয়ে কিন্তু তোমরা প্র্যাকটিসে আসতে পারো, 3-4 থেকে 4 ঘন্টা ক্যারি করতে পারো। আর সঙ্গে কিন্তু জল তো রাখতেই হবে, এটা কম্পালসারি, এটা বলার কিছু নেই। এবার গেল এটা সকালের পর। আফটার প্র্যাকটিস কি খাবে? আফটার প্র্যাকটিস বাড়িতে না পুঁই গাছ, মুসুর ডালের জল, ভাতের ফ্যান সবার বাড়িতে পাওয়া যায়, অ্যাভেলেবেল। বাড়িতে, গ্রামগঞ্জের বাড়িতে বা একটু মিডল ক্লাস যারা আমরা আছি, তারা কিন্তু বাড়িতে একটু পুঁই গাছ লাগায়। মুসুর ডাল তো আমাদের বাড়িতে হয়, আর বাড়িতে তো ভাত রান্না হয় কম্পালসারি। সেই ভাতের মার এবং মুসুর ডালের জল এবং ওই পুঁই গাছের পাতা যদি সেদ্ধ করে
আহ, আর অল্প সংখ্যক কিছু যদি গাজর বিনস সিদ্ধ করে খেতে পারো, ইটস বেটার ফর ইউর হেলথ। অনেক বেশি কার্যকারী হবে তুলনামূলকভাবে মাছ মাংস আগডুম বাগডুম এক্সপেন্সিভ ফুড থেকে। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, তাই নাইট পর্যন্ত কি খাবে সেটা কিন্তু অতি অবশ্যই জানার বিষয় রয়েছে। আমরা অনেকেই না খাবারের আহ, ব্যাপারে কনসাস নই। এই খাবার থেকে কিন্তু শরীরের প্রবলেম হয়। এক গাদা পয়সা পকেটে থাকলেও আর এক গাদা মাছ মাংস ডিম হাবিজাবি খেয়ে নিলাম, তাতে কিন্তু শরীর বিল্ড আপ হয় না। শরীর বিল্ড আপ করার জন্য কিন্তু নিয়ম এবং রুটিন মাফিক খাবার খেতে হয়। নিয়ম এবং রুটিন এবং টাইমিং, এই তিনটের উপরে ফোকাস রাখতে হবে। মাথায় রাখবে যে তুমি একজন খেলোয়াড়, তাই তোমার আহ, তোমার ব্যায়াম, খাওয়া দাওয়া, ঘুম, এই তিনটে জিনিস কিন্তু, বিশ্রাম, এগুলো কিন্তু খুব ম্যান্ডেটারি এসেন্সিয়াল। যদি এগুলোকে ওই ব্যাটিং বোলিং এর পাশাপাশি যদি কোনোদিন না করে থাকো, মানে রুটিন মাফিক, তাহলে মাথায় রাখবে যে যারা শুধু এটা ভেবে চলছে যে হ্যাঁ ব্যাটিং বোলিং করে এগিয়ে যাবো, কিন্তু কোনো একটা সময় গিয়ে দেখবে তোমার ফিজিক্যাল ফিটনেসটা তোমার সঙ্গ দিচ্ছে না। মাথায় রাখবে ফিজিক্যাল ফিটনেস যদি সঙ্গ না দেয়, তাহলে কিন্তু তোমার কিছুই সঙ্গ দেবে না। সমস্ত টেকনিক, গ্রামার ফেলিওর হয়ে যাবে। মেন কিন্তু ফিজিক্যাল ফিটনেস। আর ফিজিক্যাল ফিটনেসকে রাখার জন্য, ধরে রাখার জন্য, আমি আমার আগের ভিডিওটাতে আমি দিয়েছি কি করে তোমরা বাড়িতে লোয়ার পার্টের ব্যায়াম করবে, এবং আজকের ভিডিও টপিকসে আমি দিচ্ছি যে কি করে খাওয়া দাওয়া মেনটেন করবে। মাথায় রাখবে এই খাওয়া দাওয়া এবং ফিটনেস, এটার সঙ্গে যে কোনো খেলা, ক্রিকেট, ফুটবল, হাডুডু, কাবাডি, আউটডোর যে কোনো গেম সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে, শুধুমাত্র ক্রিকেট নয়। ওকে, তো এইটা তোমার মর্নিং ফেজে চলে গেল। কারণ অনেকেই আমার এখানে স্টুডেন্ট আসে যারা কিন্তু আমার কাছে এক্সাম্পলও আছে যে 7-8 বছরের ছেলেকে বাড়ি থেকে ব্রেড খাইয়ে পাঠিয়েছে, মাঠে এসে ভমিটিং হয়ে গেছে। তো হয়তো ব্রেডটা তাড়াহুড়ো করে সেকেনি বা দুধ খাইয়ে পাঠিয়েছে সকালে খালি পেটে। দুধটা একদমই আমি সবার জন্যই বারণ করব, খাওয়া উচিত না। গ্যাস খুব তাড়াতাড়ি হতে পারে ব্রেড এবং দুধ, ঠিক আছে? আহ, যারা এই মুহূর্তে ভাবছো যে আমি কি ডাক্তার, আহ, তারা তাদের মতো করে ভেবে নাও। কিন্তু যেটা ঘটনা সেটা আমি বলে দিচ্ছি। আমি কারোর ভাবনা চিন্তার ওপরে কিছু বলতে পারবো না, কারণ বি প্র্যাকটিক্যাল যেগুলো আহ, আমরা এতদিন ধরে করে আসছি সেগুলোই তোমাকে বলছি। ড্রাই ফ্রুট খেলে কি হবে, তোমার কখনোই ওটা গ্যাস, অ্যাসিডি, অম্বলে রূপান্তরিত হবে না। তুমি যখন মাঠে জার্কিং করবে না, অসুবিধা হবে না, তোমার এনার্জি লেভেলটা সবসময় হাই থাকবে। কিন্তু যখনই তুমি কোনো বাজারের ব্রেড, ওগুলো কবে ম্যানুফ্যাকচারিং হয় কোনো ঠিক ঠিকানা নেই। অবশ্য ম্যানুফ্যাকচারিং ডেট থাকে, তার মধ্যেই আমরা দেখে কিনি, কিন্তু তা সত্ত্বেও ওগুলোকে অ্যাভয়েড করে যাওয়াটাই উচিত। ওকে, হ্যাঁ, হাফ বয়েল ডিমটা খেতে পারো, সেটা হাফ বয়েল ডিমটা উপকারী, তবে এগের হোয়াইট পোর্শনটা খাওয়ার চেষ্টা করবে, মাথা রাখবে। এবার আসছি লাঞ্চে। লাঞ্চ কী করবে? লাঞ্চে ভাত নেবে, ভাতটা দরকার। আমরা যেহেতু বাঙালি ম্যাক্সিমাম, তো বাঙালি ছাড়াও ভাত খায় সবাই, এটা বলার কারণ নেই। তো ভাতটাকে নেবে এবং তার সাথে একটা সবজি রাখবে। সবজির মধ্যে রাখবে মাস্ট পালং শাক, সিজনাল যদি হয়। পুঁই শাক সবসময় পাওয়া যায়, পুঁই শাকে প্রচুর ভিটামিন থাকে। হ্যাঁ, একটু বয়স্ক লোকেদের জন্য ইউরিক অ্যাসিড হয়, তবে আমার চ্যাপ্টারটা বয়স্ক লোকেদেরকে নিয়ে নয়, আমার চ্যাপ্টার ইয়াং ক্রিকেটারদের নিয়ে, খেলোয়াড়দের নিয়ে, তাই তাদের শরীরটা মজবুত। এবং পুঁই শাক খেতে পারো, খুব ভালো খাবার, আমার ফেভারিট। এবং তার সাথে একটা শাক বলে দিলাম। এবার মুসুর ডাল পাতলা করে। মাথায় রাখবে যে কোনো খাবারে কিন্তু বাড়িতে বারণ করে দেবে তেল খুব কম, এটা সবাই জানে, আমিও বলে দিচ্ছি। এবং ঝাল অতিরিক্ত মাত্রায় নয় কখনোই। আমি আজও পর্যন্ত কাঁচা লঙ্কা গোটা কোনোদিন খাইনি, আমি ঝাল পছন্দ করি না। আর ঝাল তেল বাদ দিয়ে অ্যাভয়েড করে খাওয়ার চেষ্টা করবে। আর মাথায় রাখবে নুনটা ভাতের সাথে কাঁচা নুন খাবে না। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি বারংবার বলে দিচ্ছি, এটার একটা এফেক্ট পাবে। তুমি দেখবে তোমার ক্রিকেট কেরিয়ারটা অনেক লং টানতে পারছো। এই কথাগুলো মাথায় রাখবে। দ্বিতীয় যেটা তোমার লাঞ্চে শাকসবজি হয়ে গেল, ডাল হয়ে গেল। এবার মাছ কি নেবে? যদি সপ্তাহে
প্রতিদিনই মাছ না খেতে পারো, অনেকেই পারে না, আমিও পারি না। সেক্ষেত্রে সপ্তাহে 2-3 দিন সামুদ্রিক মাছ, সামুদ্রিক ছোট মাছ বা নদীর জলের ছোট মাছ খাবে। কুচো মাছ, বেশি বড় ফ্রিজের মাছ নয়, রুই কাতলা বোয়াল নয়। রুই যদি মাছ খাও সেক্ষেত্রে রুই মাছটা খাবে মানে নর্মালি ছোট একটু, বেশি বড় ফ্রিজের রুই নয়। চারাপোনা মাছ খুবই ভাইটাল, সঙ্গে লোটে মাছ খেতে পারো। লোটে মাছ যখন রান্না করতে বলে বাড়িতে একটু পাতলা ঝোল করে রান্না করতে বলে, বেশি মশলা দিয়ে না। এই সমস্ত কথা শুনে অনেকের মনে হতে পারে স্যার ক্রিকেট ছেড়ে কি কারণ খাওয়া দাওয়ার বিষয়ে বলছেন। না, খানিকটা এরকমও না। আমার নিজের অভিজ্ঞতা রয়েছে খাবারের উপরে, সেখান থেকেও কিছুটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কীভাবে নেবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। বাট একজন ক্রিকেটারকে বা একজন খেলোয়াড়কে খাওয়া দাওয়ার উপরেও কিন্তু ফোকাস রাখতে হয়। যতটা সে মাঠে ফোকাস রাখে ততটাও কিন্তু খাওয়া দাওয়ার উপরে ফোকাস রাখে। হ্যাঁ, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর অনেক কিছু টিভিতে অ্যাড দেয়, খাচ্ছে হোটেলে, দেখবে তাদের। এবার সেই লেভেলটা তো আমরা ফলো করতে পারবো না, কিন্তু আমরা আমাদের মতো করে গুছিয়ে নিতে পারবো। আমাদের মতো করে আমরা যে স্ট্যাটাসে বিলং করি সেইভাবে কিন্তু আমরা গুছিয়ে নিতে পারি, সেখানে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। রাত্রে কি খাবে, এবার এটা গেল তোমার দুপুরের খাবার। এবার চেষ্টা করবে ফল পাকড়ি যা খাওয়া সেটা যেন সূর্য ডোবার আগে। অবশ্যই দুপুরে লাঞ্চে শশা খুব সস্তা, সবসময় বাজারে সস্তায় পাওয়া যায়, শশা নিয়ে নেবে, স্যালাড হিসাবে রাখবে। যদি লেটুস পাতা বাজারে পাও, কাঁচা লেটুস ভালো করে ধুয়ে নেবে। লেটুস, শশা, হালকা গোলমরিচ এবং হালকা নুন দিয়ে মিক্স আপ করে খাবে, চোখের পক্ষে খুব উপকার। ব্রোকলি, যখন ব্রোকলি মার্কেটে সস্তা থাকবে ব্রোকলি প্রচুর পরিমাণে খাবে, এটা তোমার শরীরকে অনেক বেশি এনার্জি দেবে। আর ব্রোকলির একটা গুণাগুণ আছে, ব্রোকলি খেলে কিন্তু মানে ব্লাড ভালো থাকে এবং ক্যান্সারও হয় না। ডুমুর, ডুমুর আয়রন থাকে, মোচা আয়রন থাকে, ভারালিতে আয়রন থাকে। এই সমস্ত খাবার কিন্তু বাজারে একটু, মোচাটা একটু এক্সপেন্সিভ, কিন্তু ভারালি, ডুমুর এগুলো কিন্তু অতি সহজেই আমরা কিনতে পারবো। এরকম সবজি আমরা খেতে পারবো ডেলি, এগুলো খাওয়া যায়। রাত্রে চেষ্টা করবে যে ভেজিটেবল স্টু খাওয়া, সঙ্গে রাত্রে তুমি 2টো ব্রেড, হাতে করা 2টো রুটি বা 2টো ব্রেড, এটা খেতে পারো রাত্রি। আর এই যে দুপুরের খাওয়ার মাঝখানে একটা হালকা টিফিন, সেই সময়টা চেষ্টা করবে যে পেট ঠান্ডা রাখার জন্য দই চিড়া, বা দই না থাকলে, যদি মনে করো না আমার কিছু মনে করো না কেউ, অনেকে অনেক জায়গা থেকে ফোন করে, তো তাই কথাগুলো বলতে বাধ্য হই আমি, যে দই কিন্তু অনেকের কেনার ক্ষমতা থাকে না পার ডে, আমারও নিজেরও নেই। শুনলে হয়তো আপনারা হাসবেন, কিন্তু আমারও নিজের ক্ষমতা নেই যে পার ডে 100 গ্রাম 200 গ্রাম দই কিনে খাই। দইটা বেশি করে খেতে কেন বলছি, আবার চেষ্টা একটু কষ্ট করে হলেও খেতে হবে। দেখুন, বলে তো আমি বেরিয়ে যেতে পারি আমি ভিডিওতে আমার কথাগুলো বলে বেরিয়ে যেতে পারি, কিন্তু দেখুন খুব খারাপ লাগে অবাস্তবিক কোনো কথা বলতে। তাই বাস্তবটাকে না নিয়ে আমি কথা বলি। হয়তো অনেকের মনে হতে পারে পাগল ছাগল এর মতো বকে যাচ্ছে, কিন্তু না, আসলে আজকালকার বাজারে 100 গ্রাম দইয়ের দাম 20 থেকে 25 টাকা, একটু ভালো কোয়ালিটি। সেখানে অনেকের পক্ষে না এটা কিন্তু অ্যাফোর্ড করা সবার পক্ষে সম্ভব নয়। তাই সেই জায়গাটা দাঁড়িয়ে আমি বলছি, যদি খেতে পারো দইটা, টক দই, মিষ্টি দই না, তাহলে কিন্তু খুব ভালো হবে। একজন খেলোয়াড়ের দই খাওয়াটা খুব দরকার। হ্যাঁ, যাই হোক না কেন, দই চিড়ে খেতে পারো, পেট ঠান্ডা রাখবে। বা দই না থাকলে শুধু চিড়ে খেতে পারো, হালকা চিনি দিয়ে একটু নুন দিয়ে চিড়ে খাবে, পেট ঠান্ডা রাখবে। এবং যদি পারো তো ফল ফাঁকারি যা আছে সেগুলো 3টে-4টের দিকে খাওয়ার চেষ্টা করো। ভাত খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফল খাও। যার পয়সা আছে প্রচুর এনাবেল খাওয়ার জন্য সব কিছু, তাদের জন্য তো কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের একটু মানে সেরকম পরিবারের অবস্থা ভালো নয়, পেয়ারাটা খেতে পারো। পেয়ারাতে প্রচুর এনার্জি থাকে, প্রচুর ভালো জিনিস প্লেয়ারদের জন্য, পেয়ারা খেতে পারো। তবে যাই খাবে না কেন, এই ফলগুলো সব 3টে থেকে 4টের মধ্যে, সূর্য ডোবার আগে
সূর্য ডোবার পরে কখনোই ফল নয়। যারা একটু বেশি অ্যাফোর্ড করতে পারো তাদের জন্য আমি একটা ডায়েট বলে দিচ্ছি। আপেল, পেয়ারা, কলা, শাক, আলু, বেশি করে তরমুজ, সিজনাল ফল ফল যদি হয়, আম কাঁঠাল খেয়ে কোনো লাভ হবে না। এগুলো তোমরা ভরপেটটা খেতে পারো। এর সঙ্গে পাশাপাশি আমি এবারে চলে যাব ডিনারে। ডিনারের সেট আপ কী আছে, এবার মাথায় রাখবে যে অনেকের একটা বাজে হ্যাবিট আছে যে খাওয়া দাওয়ার পরে ঢকঢক করে জল খেয়ে নেয়। বাড়ির মায়েরা, বয়স্ক লোকেরা অনেক সময়, অনেকে জানে অনেকে জানেন না। যারা জানেন না লজ্জা পাওয়ার কিছু নেই। কেউ কিছু না জানলে সেটা লজ্জার ব্যাপার নেই। কেউ কিছু না জানতেই পারে, কেউ কোনো না জানাটা কোনো অপরাধ নয়, বরঞ্চ জেনে যদি সেই জিনিসটা না করা হয় সেটা অপরাধ। যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন, যে কোনো জিনিস খাওয়ার আধা ঘন্টা পরে বা 1.5 ঘন্টা পরে, 45 মিনিট পরে জলটা খেতে হয়। উপযুক্ত সময় ওটাই। তাহলে জলটা কিন্তু খেয়ে নেবেন, একবারে 4 লিটার না, ধাপে 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 ধাপে। আমার টার্গেট থাকবে 4 লিটার জল শেষ করা। একজন প্রাপ্তবয়স্ক লোকের জন্য, একজন খেলোয়াড়ের জন্য তো অবশ্যই, সঙ্গে সঙ্গে একজন প্রাপ্তবয়স্ক লোকের জন্য 3 থেকে 4 লিটার জল ডেলি খাবে, এটা ম্যান্ডেটারি। রাত্রিবেলায় তোমরা যে খাবারটা খাবে সেটা হলো কি, সেটা হলো হাতে করা 2টো রুটি। বাজারের যত সবজি আছে, টাটকা সবজি হোক বা কোনো সময় একটু কম দামের সবজি বাজার আসায় পাওয়া যায়, সেগুলোকে পারলে না সপ্তাহে 7 দিনই খাওয়ার চেষ্টা করো। একটা ছোটো আলু ফালু দিয়ে, টুকরো আলু কেটে নিলে, এটা একটা স্টু বানিয়ে নিলে, স্টু বানিয়ে কিন্তু খেতে পারো। সঙ্গে 2 পিস ব্রেড, যদি পারো একটা হাফ বয়েল ডিম। এটা রাখো খাবারের চার্ট। ওই যে 2টো রুটি, হাতে করা 2টো রুটি খেলে আর সঙ্গে যে স্টু টাইপ বানিয়ে খেলে, এটা তোমার কমপ্লিট মিল হয়ে গেল। সকালে যখন উঠবে, উঠে আবার সেই সকালে রুটিন চালু করবে। যদিও মনে রাখো যে রাত্রে স্টু খাবে, সকালে তাহলে খিদে পাবে। তাহলে সকালে যেদিনটা প্র্যাকটিস না থাকবে, যদি প্র্যাকটিস থেকেও থাকে, ওই খেজুর ছোলার সাথে হাতে গোনা 2 থেকে 3টে রুটি খেয়ে নেবে, গরম গরম রুটি শুধুই খেয়ে নেবে। দেখবে শুধু রুটিতে ভরপুরটা ক্যালোরি থাকে, এনার্জি থাকে, তোমার দেখবে সারাদিনটা ভালো যাবে, ঝরঝরে যাবে। এই যে খাবারের ডায়েটগুলো আমি বলে দিলাম না, এগুলো যদি পারো বারংবার ভিডিওটা চালিয়ে দেখো, যদি পারো কোথাও লিখে নাও। আমি খুব স্লোলি ধীরে ধীরে বললাম, আরেকবার দেখে নাও না বুঝতে পারলে। তুমি 1 সপ্তাহ এই ডায়েটটা মেনটেন করে চলো। যদি মনে হয় যে আমি গ্যাদাঘুরির কথা বলছি, তাহলে সোজা আমার এখান থেকে বেরিয়ে যেও। আমার যারা সাবস্ক্রাইব আছে তারাও আনসাবস্ক্রাইব করে দিও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি গ্যাদাঘুরির কথাটা একটু বলার চেষ্টা কম করি, কারণ ওগুলো বলে লাভ হবে না, ওগুলো বলে আমি কাউকে বিভ্রান্ত করতে চাই না। তাই আমার বক্তব্য পরিষ্কার। আমি যখন একজনকে খেলোয়াড় তৈরি করতে চাইছি, তার সমস্ত কিছু আমার বলতে হবে। তার ডায়েট কী আছে, তার ব্যায়াম কী করবে, সঙ্গে তো টেকনিক সবসময় থাকবে। আমার আগের ভিডিওগুলোতে টেকনিক রয়েছে, আমার মনে হলো তোমাদেরকে এগুলো বলা দরকার, তাই তোমাদেরকে বলছি। মানা না মানা তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তো বেঙ্গল ক্রিকেটে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই দেখো বারবার করে, এবং সেটা শুধু দেখা না, সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। আমার মনে হয় যে এই যে খাবারগুলো বললাম, এগুলি তোমরা অতি সহজেই অ্যাফোর্ড করতে পারবে খাবারগুলো। আজ আপনাদের আর বহুমূল্য সময় নষ্ট করবো না। নমস্কার, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আমার কাছে অলরেডি স্ট্রেট ড্রাইভের জন্য ভিডিও দেওয়ার জন্য রিকমেন্ড আছে। ফাস্ট বোলিংয়ের মাথা পড়ে যাচ্ছে, তার মাথার পজিশন কি থাকবে, হেড পজিশন, সেই সমস্ত কিছু নিয়েও আমি খুব তাড়াতাড়ি ফিরবো। তো লেগে থাকুন বাংলার একমাত্র চ্যানেল বেঙ্গল ক্রিকেট, যেখানটায় আপনি শুধু পাবেন কোনো রকম ভুজরুকি কথা নয়, টেকনিকের পাশাপাশি A to Z সব কিছু। একজন প্লেয়ার 0 থেকে শুরু করে হিরো হওয়া পর্যন্ত অ্যাটলিস্ট যাতে হতে পারে সে, তার জন্য আমার প্রচেষ্টা সবসময় থাকবে। আপনাদের সাপোর্ট আমি পেয়েছি। আমার এখন টোটাল সাবস্ক্রাইবার
প্রায় 3,500, এবং আমি আশা করছি এই ফ্যামিলিটা আরও বড় হবে। যদি আমার ফ্যামিলি বড় হয় তাহলে সবার প্রথমে ক্রেডিট আপনাদেরই, এবং আমার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা আহ, পূরণ করতে পারবো। অবশ্যই সেটা ক্রিকেটের স্বার্থে। নমস্কার।